হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ওয়াল ইনফরমেশন একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের জন্য দারুণ আপডেট নিয়ে চলে এলাম। এই মাত্র ডাব্লিউবিপিআরবি তরফ থেকে তোমাদের অফিসিয়াল আপডেট কিন্তু উঠে এসেছে। তো যারা ডাব্লিউবিপি এসআই যে অ্যাসপিরেন্ট রয়েছে বা যে এক্সামটা হয়েছিল 12 তারিখে, তার কিন্তু রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো অবশ্যই দারুণ আপডেট উঠে এসেছে। তো অবশ্যই তোমরা যারা নতুন অ্যাসপিরেন্ট রয়েছে বা যে এক্সাম দিয়েছো, তোমরা অবশ্যই দেখো। তো অবশ্য দেখতে পাচ্ছ আমি এখন ডাব্লিউবিপিআরবি বোর্ডের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেটা কিন্তু আমি বার করে নিয়েছি। তো আমি মেন ওয়েবসাইটে রয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে নোটিশ কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো আমি তোমাদের নোটিশটা চেক করে দেখাবো যে কার কত নাম এসছে বা কোথা থেকে তোমরা দেখছো, অবশ্যই তোমরা বলবে। আর যারা নাম এসছে তারা কমেন্ট সেকশনে অবশ্যই বলবে। তো আমি কত কাট অফ গিয়েছে বা না গিয়েছে, ওবিসি, এসটি, ইডাব্লিউএস, ইউআর কত কাট অফ গিয়েছে, A to Z তোমাদেরকে বিস্তারিত জানাবো। তো ফার্স্ট অফ অল তোমরা দেখতে পাচ্ছ যে আজকের ডেট এখানে মেনশন করা আছে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ দুটো নোটিশ পরপর কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো ফার্স্ট অফ অল তোমাদের যেটা রয়েছে, এক নম্বর যে আছে 7/11/2025, তোমার ডেটটা মেনশন আছে দেখতে পাচ্ছ। এখানে বলেছে যে নোটিশ যে রিগার্ডিং রেজাল্ট, যে তোমার প্রিলিমিনারি এক্সামিনেশন যা দিয়েছিল টেন্টেটিভ ডেট বা তোমাদের যে ফিজিক্যাল সেটা দিয়েছিল অবশ্যই, তার আজকে যে 7 তারিখের আরেকটা কিন্তু এই তোমাদের দিয়েছে যে রেজাল্ট, সেটা কিন্তু দেখে নেব। ঠিক আছে, তো রেজাল্টে কত কাট অফ গেছে, আমি এই যে সামনে যে গেট ডিটেলস দেখতে পাচ্ছ, এই গেট ডিটেলস এখানে আমরা ক্লিক করলে তোমরা অবশ্যই রেজাল্টটা দেখে নিতে পারো। দেখতে পাচ্ছ এখানে যে তোমাদের যে এখানে রেজাল্টের যে তোমাদের যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, তারপরে কি রয়েছে দেখো, যে তারপরে ডেট অফ বার্থ, তারপর কি রয়েছে দেখো, একটু উঠিয়ে নেবে। উঠিয়ে নেওয়ার পর দেখবো এখানে যে পার্মানেন্টের ডিস্ট্রিক্ট বা স্টেট, তো অ্যাপ্লিকেশন নাম্বারটা আমি এখানে ইনপুট করে নিচ্ছি। তো আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমি দিয়ে দিচ্ছি, ওয়েট। তো দিয়ে দিলাম। এরপর ডেট অফ বার্থটা বসিয়ে নিবে। ডেট অফ বার্থ দেখো বেশিরভাগ ক্ষেত্রে কি অনেকজনের ইস্যু হচ্ছে। তো ফার্স্ট অফ অল এখানে একটু দেখে নেবে, একটু উঠিয়ে নেবে। উঠিয়ে নেওয়ার পর এদিকে জানবে যাদের ডেট অফ বার্থ, সেখানে তোমরা আরেকবার ক্লিক করে নেবে। ক্লিক করার পর 1999 করলাম আমি, মার্চের 3 তারিখ। তো দেখতে পাচ্ছ ওই আমি বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এই যে সাব ডিস্ট্রিক্ট, এখানে কিন্তু আমি ক্লিক করে নিচ্ছি। তো এখানে তোমাদের যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো বা সেই ডিস্ট্রিক্টের এখানে তোমরা সাবমিট করে দেবে। অনেক আছে এখানে, যে আলিপুর, যে তারপরে আরিয়া, তারপর অনেকটা আছে। দেখো তোমাদের যে ডিস্ট্রিক্ট সেটা কিন্তু তোমরা সাবমিট করে দেবে, ঠিক আছে। আমার বীরভূম এখানে সাবমিট করে নিচ্ছি। তো সার্চ ফর রেজাল্ট। তো দেখতে পাচ্ছ এখানে যে তোমার যে সেটা কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। তো এখানে কাট অফটা দেখো এখানে যে কত রয়েছে। তো অবশ্যই তোমাদের কাট অফ এখানে অনেকটা গিয়েছে, হাই গিয়েছে কাট অফ। তো তোমরা যে ক্যাটাগরি যে মেল ক্যান্ডিডেট রয়েছো, তাদের পক্ষে আনরিজার্ভ জনে রয়েছো, তাদের 150 গিয়েছে কাট অফ, ঠিক আছে। আর ইডাব্লিউএস এর ক্ষেত্রে গেছে 96.5। আর শিডিউল কাস্ট দেখতে পাচ্ছ 129। আর ওবিসি যে এ রয়েছে, ওবিসি এ 135 গিয়েছে, ঠিক আছে। কত কাট অফ গিয়েছে, 135.5, ঠিক আছে। আর ওবিসি বি রয়েছে 134, ঠিক আছে। ওবিসি বি মানে 134 গিয়েছে। তো আর মেলদের যারা ফিমেলদের জন্য যারা রয়েছে, তারা দেখতে পাচ্ছ এটা ফিমেলদের জন্য 138.5 গেছে ইউআর এর ক্ষেত্রে। আর ইডাব্লিউএস এর ক্ষেত্রে 97 গিয়েছে। আর শিডিউল কাস্ট গেছে 118। আর শিডিউল ট্রাইবে গেছে 100। আর ওবিসি এর ক্ষেত্রে গেছে 118। আর তোমাদের যে ওবিসি বির ক্ষেত্রে গেছে 120। তো মোটামুটি ভাবে তোমাদের কাট অফ কিন্তু ভালোই গিয়েছে দেখতে পাচ্ছ। তো তোমাদের যে পরবর্তী যারা মানে যে 135, তোমাদের যে ওবিসি বি 134 বা 35 কাছাকাছি রয়েছে, বেশি দূর যায়নি। এক নম্বর, 5 নম্বরের ডিফারেন্স, ঠিক আছে। তো তোমরা যারা যারা সিলেক্ট হয়েছো তাদের জন্য আমি বলবো কংগ্রাচুলেশনস। আর যারা মানে ফেল করেছো বা পাস করতে পারোনি, চিন্তার বা দুশ্চিন্তা কিছু করার নেই, ঠিক আছে। তোমাদের সামনে যে ডাব্লিউবি রয়েছে কনস্টেবল, সেটা তোমরা অবশ্যই ফোকাস করো, কেন ওটা তোমাদের ভালো করে এক্সামটা দেবে। কেননা এটাতে না হয়েছে কি হয়েছে, মন খারাপের কিছু বিষয় নেই। পরবর্তী যেটা আছে সেটা কিন্তু ভালোভাবে তোমরা কিন্তু এক্সামটা দাও, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা, যারা যারা পাস করেছো, সিলেক্ট হয়েছো, তোমরা কমেন্ট সেকশনে জানাও যে কোথা থেকে তোমরা মানে পাস করেছো বা কোথা থেকে দেখছো ভিডিওটা। আর যদি নতুন অ্যাসপিরেন্ট রয়েছে তো অবশ্যই একটা হেল্পফুল মনে হলে একটা লাইক দিবে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো, সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আবার নতুন নোটিশ নিয়ে হাজির হবো। তো জয় হিন্দ, জয় ভারত। ভালো থেকো, সুস্থ থেকো।